নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফো। কুম্ভ রাশির 2025 সালের ডিসেম্বর মাসটি কেমন যাবে? কর্মজীবন, ব্যবসা, শিক্ষা, প্রেম জীবন, বিবাহিত জীবন, পারিবারিক জীবন, আর্থিক দিক ও স্বাস্থ্য, এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব। সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন যাবে, কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যোন্নতি, আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন। এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তবে কুম্ভ রাশির 2025 সালের ডিসেম্বর মাসের মাসিক রাশিফল জানার আগে ডিসেম্বর মাসে নবগ্রহের অবস্থান, গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন। ডিসেম্বর মাসের শুরুতে কুম্ভ রাশির রাশিচক্রের প্রথম ঘরে রাহু, দ্বিতীয় ঘরে শনি, ষষ্ঠ ঘরে বকরি বৃহস্পতি, সপ্তম ঘরে কেতু, নবম ঘরে বুধ এবং দশম ঘরে সূর্য, মঙ্গল ও শুক্র, এই তিনটি গ্রহ একসাথে উপস্থিত রয়েছে। এরপর বুধ ডিসেম্বরের 6 তারিখে রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং ডিসেম্বরের 28 তারিখ পর্যন্ত বুধ বৃশ্চিক রাশিতেই থাকবে। এরপর ডিসেম্বরের 29 তারিখে বুধ আবার রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি ডিসেম্বরের 5 তারিখে বকরি অবস্থাতেই রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে। মঙ্গল ডিসেম্বরের 7 তারিখে রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে। সূর্য ডিসেম্বরের 16 তারিখে রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে এবং শুক্র ডিসেম্বরের 20 তারিখে রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে। এই গ্রহদের অবস্থান, রাশি পরিবর্তন ও গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে। এগুলো জীবনের পরিবর্তন এবং বিকাশের পূর্বাভাসের প্রধান মাধ্যম। এবার কুম্ভ রাশির 2025 সালের ডিসেম্বর মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন। এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির ওপর অর্থাৎ মুন সাইনের ওপর এবং গ্রহ গোচরের উপরে ভিত্তি করে আমি বলবো। 12টি রাশির প্রতিটি রাশিকে একটি করে প্রভাবশালী গ্রহ নিয়ন্ত্রণ করে, যাকে ওই রাশির অধিপতি বলা হয়। কুম্ভ রাশির অধিপতি হলো শনি গ্রহ। 2025 সালের ডিসেম্বর মাসটি কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের ক্রিয়েটিভিটি এবং সামাজিক সংযোগ বৃদ্ধি পাবে। সূর্য, শুক্র এবং বুধের গোচরের কারণে আপনারা নতুন জ্ঞান এবং দক্ষতা শেখার সুযোগ পাবেন। আপনাদের দক্ষতা আপনাদের পরিচয় হয়ে উঠবে, যা আপনাদের কাজের মাধ্যমে ক্যারিয়ারে খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করতে পারে। আপনারা এ মাসে বিলাসিতা এবং বস্তুগত আরাম উপভোগ করবেন, তবে তাড়াহুড়ো করে উৎসাহের বশবর্তী হয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিছু নেবেন না। সবার প্রথম কর্মজীবন দিয়ে শুরু করছি। মাসের শুরুতে সূর্য, মঙ্গল ও শুক্র আপনাদের দশম ঘরে অবস্থান করবে এবং আপনাদের দশম ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকবে। সে কারণে কর্মক্ষেত্রে আপনাদের আধিপত্য বৃদ্ধি পাবে। তবে ডিসেম্বরের 5 তারিখে বকরি বৃহস্পতি আপনাদের পঞ্চম ঘরে এবং ডিসেম্বরের 6 তারিখে বুধ আপনাদের দশম ঘরে প্রবেশ করলে অনেক কিছু বড় পরিবর্তন হবে। সে সময় থেকে আপনাদের চাকরি পরিবর্তন ও ট্রান্সফারের সম্ভাবনা বৃদ্ধি পাবে। তার পাশাপাশি সে সময় থেকে আপনাদের কর্মক্ষেত্রের বিরোধীরা আপনাদের পেছনে ষড়যন্ত্র করে আপনাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে। সেজন্য এ মাসে আপনারা বিরোধীদের সম্পর্কে সচেতন থাকবেন এবং আপনারা বর্তমান চাকরি ভুলেও ছেড়ে দেবেন না, কারণ আপনারা এ মাসে নতুন চাকরি নাও পেতে পারেন। এছাড়া যারা সরকারি কর্মকর্তা রয়েছেন তারা এই মাসে অত্যন্ত উত্তেজনায় থাকবেন, কারণ রাজনৈতিক ক্ষেত্রের লোকেদের সাথে তাদের ঝগড়া বিবাদ হতে পারে।
তবে পজিটিভ দিক হলো আপনারা কর্মক্ষেত্রে আপনাদের সিনিয়রদের কাছ থেকে এ মাসে পূর্ণ সমর্থন পাবেন। তারা আপনাদেরকে আপনাদের কাজে সাহায্য করবেন এবং তারা প্রতিটি কাজে আপনাদের ওপর নজর রাখবেন। যারা চাকরি করছেন তাদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে ডিসেম্বরের 1 এবং 2 তারিখ। ব্যবসা, কেতু পুরো মাস আপনাদের সপ্তম ঘরে উপস্থিত থাকবে। সে কারণে কোনো বিদেশি কোম্পানির কাছ থেকে নতুন ব্যবসার সুযোগ আপনাদের কাছে আসবে এবং মার্কেটে একটি নতুন পরিচয় আপনারা স্থাপন করবেন। আপনারা নতুন বিজনেস ডিল করবেন, যা আপনাদেরকে আপনাদের দক্ষতা দেখানোর নতুন সুযোগ দেবে। মাসের শেষার্ধে ব্যবসায় প্রচুর লাভ হবে। এ মাসে ব্যবসায় বন্ধুরাও আপনাদেরকে অনেক সাহায্য করবে। তবে সপ্তম ঘরে কেতু থাকায় আপনাদের বিরোধীদের ষড়যন্ত্রের কারণে আপনাদের বিজনেস পার্টনারদের সাথে আপনাদের সম্পর্কের অবনতি হতে পারে। সে কারণে বিরোধীদের ওপর সবসময় নজর রাখবেন। শিক্ষা, ডিসেম্বর মাসটি কুম্ভ রাশির স্টুডেন্টদেরকে পড়াশোনায় কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে। গ্রহের প্রভাবে স্টুডেন্টদের মনোযোগ এবং একাগ্রতা বৃদ্ধি পাবে। মধ্যশিক্ষার স্টুডেন্টরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন। সেই সঙ্গে যারা উচ্চশিক্ষার স্টুডেন্ট রয়েছেন তারা ভালো প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেতে পারেন। নতুন জিনিস শেখার প্রতি আপনাদের আগ্রহ বাড়তে পারে। তবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের মনে কোনো বিষয়ে বিভ্রান্তি হতে পারে এবং আত্মবিশ্বাসের অভাব তারা অনুভব করতে পারেন। এ মাসে স্টুডেন্টদের জন্য সবচেয়ে বেস্ট সময় থাকবে ডিসেম্বরের 4 তারিখ থেকে ডিসেম্বরের 11 তারিখ। প্রেম জীবন, মাসের শুরুতে আপনাদের পঞ্চম ঘরের অধিপতি বুধ আপনাদের নবম ঘরে অবস্থান করবে এবং দশম ঘরে অবস্থিত মঙ্গল আপনাদের পঞ্চম ঘরে দৃষ্টি দেবে। সে কারণে আপনাদের প্রেমের সম্পর্কে উত্তেজনা তৈরি হবে। এরপর ডিসেম্বরের 5 তারিখে বক্রী বৃহস্পতি আপনাদের পঞ্চম ঘরে প্রবেশ করবে এবং ডিসেম্বরের 7 তারিখে মঙ্গল আপনাদের একাদশ ঘরে প্রবেশ করবে আর সেখান থেকে পঞ্চম ঘরকে দেখবে। সে কারণে আপনাদের প্রেম জীবনে ভালোবাসা বৃদ্ধি পাবে। আপনারা আপনাদের প্রেমকে এগিয়ে নিতে এবং প্রিয়জনদের বিশ্বাস জয় করার জন্য অসংখ্য প্রচেষ্টা করবেন। প্রেম জীবনে আপনারা এ মাসে বাবা মায়ের সমর্থনও পেতে পারেন। পাশাপাশি আপনাদের প্রিয়জনেরা এ মাসে নতুন চাকরি কিংবা চাকরিতে প্রমোশন পেতে পারেন, যা আপনাদেরকে সমাজে খ্যাতি এবং সম্মান এনে দেবে। এছাড়া যারা অবিবাহিত এবং কোনো প্রেমের সম্পর্কে যুক্ত নেই তাদের এ মাসে বিয়ের প্রস্তাব আসতে পারে। প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে ডিসেম্বরের 19 এবং 20 তারিখ এবং বিয়ের সম্বন্ধ পাকা দেখা পাকা কথা বলার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের ডিসেম্বরের 1 এবং 31 তারিখ। বিবাহিত জীবন, কেতু পুরো মাস আপনাদের সপ্তম ঘরে উপস্থিত থাকবে এবং আপনাদের সপ্তম ঘরের অধিপতি সূর্য ডিসেম্বরের শুরুতে শুক্র ও মঙ্গলের সাথে দশম ঘরে অবস্থান করবে। সে কারণে বৈবাহিক সম্পর্কে টানাপোড়েন বৃদ্ধি পাবে এবং মতবিরোধ সমস্যা বাড়িয়ে তুলতে পারে। তবে জীবন সঙ্গী যদি কর্মজীবী হন তাহলে বৈবাহিক সম্পর্ক ভালো থাকবে। মাঝে মধ্যে কেতুর কারণে আপনাদের জীবন সঙ্গীদের কিছু বিভ্রান্তি হতে পারে। যে কোনো বিভ্রান্তি দূর করার জন্য আপনারা আপনাদের জীবন সঙ্গীদের আরো ভালো সময় দেওয়ার চেষ্টা করুন এবং মাঝে মধ্যে আশ্চর্য উপহার তাদেরকে দেওয়ার চেষ্টা করুন। এরপর ডিসেম্বরের 16 তারিখ থেকে সূর্য আপনাদের একাদশ ঘরে গোচর করলে আপনাদের জীবন সঙ্গীদের সাথে আপনাদের
মতবিরোধ কমে যাবে এবং পারস্পরিক উত্তেজনাও কমে যাবে। আপনারা একে অপরের পাশে দাঁড়াবেন, পরিবারের দায়িত্ব ভালো করে পালন করবেন। তবে পুরো মাস আপনারা শ্বশুরবাড়ির লোকেদের সাথে তর্ক বিতর্ক টোটালি অ্যাভয়েড করে চলবেন। পারিবারিক জীবন 2025 সালের ডিসেম্বর মাসটি কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের পারিবারিক জীবনের জন্য মিশ্র হবে। ডিসেম্বরের শুরুতে আপনাদের পরিবারের প্রত্যেকের পূর্ণ সমর্থন আপনারা পাবেন, কিন্তু কোনো কারণে পরিবারের সবাই আপনাদের ওপর হতাশ হবে। এমন পরিস্থিতিতে আপনারা এমন কিছু করবেন না যা কারো ক্ষতি করতে পারে। সবার সাথে ভদ্র ব্যবহার করবেন। আড্ডা ও বিনোদনের জন্য আপনারা প্রচুর সময় ব্যয় করবেন। পার্টি করবেন বন্ধুদের সাথে। অপ্রয়োজনীয় কারণে বাড়ির বাইরে আপনাদের কারোর সাথে ঝগড়া বিবাদও হতে পারে, সেদিকে সতর্ক থাকবেন। এছাড়া আপনারা এ মাসে বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগে থাকতে পারেন। পাশাপাশি আপনারা সন্তানদের সাফল্যের সুসংবাদ এ মাসে পেতে পারেন, যা পরিবারে খুশির পরিবেশ তৈরি করবে। আর্থিক দিক, মাসের শুরুতে বক্রী বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ঘরে বসে দ্বাদশ ঘরে দৃষ্টি দেবে। সে কারণে আপনাদের ব্যয় অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পাবে। অত্যাধিক খরচা করবেন আপনারা, যা আপনাদের আর্থিক অবস্থার উপরে চাপ সৃষ্টি করবে। আপনারা বাড়ি সংস্কার, ভ্রমণ, প্রপার্টি কেনা, ধর্মীয় কাজে প্রচুর অর্থ ব্যয় করবেন। পাশাপাশি শনি আপনাদের দ্বিতীয় ঘরে পুরো মাস উপস্থিত থাকবে। সে কারণে আপনারা বিদেশি উৎস থেকে অর্থ পেতে পারেন এবং আপনারা আপনাদের ইচ্ছাশক্তির মাধ্যমে সম্পদ সংগ্রহে সফল হতে পারেন। আপনারা যদি ঋণের জন্য কোথাও আবেদন করে থাকেন, তবে এই মাসে আপনাদের ঋণ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ডিসেম্বরের 16 তারিখে সূর্য আপনাদের একাদশ ঘরে অর্থাৎ লাভের ঘরে প্রবেশ করবে। সে কারণে আপনাদের আয় অপ্রত্যাশিতভাবে আরো বৃদ্ধি পাবে। একাধিক মাধ্যমে অর্থ উপার্জনের ভালো সুযোগ পাবেন আপনারা। শেয়ার কিংবা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের ডিসেম্বরের 18 এবং 19 তারিখ। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের ডিসেম্বরের 17, 18 এবং 19 তারিখ। স্বাস্থ্য, রাহু পুরো মাস আপনাদের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে উপস্থিত থাকবে। সে কারণে আপনাদের মানসিক চাপ কিছু স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে। সে কারণে পুরো মাস আপনারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। বিশেষ করে ডায়াবেটিসের সমস্যা, পেট সম্পর্কিত সমস্যা এ মাসে আপনাদেরকে সমস্যায় ফেলতে পারে। সেজন্য যতটা পারবেন হালকা এবং হজমযোগ্য খাবার খাবেন। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন ডিসেম্বর মাসের 8 এবং 9 তারিখ। সেই সঙ্গে ডিসেম্বরের 12, 13 এবং 14 তারিখ আপনারা একটু স্ট্রেসে থাকতে পারেন। কি প্রতিকার করবেন এ মাসে এবার আপনারা জেনে নিন। সবার প্রথম প্রতিকার, প্রত্যেক শনিবার দিন সকালে অশ্বত্থ গাছের গোড়ায় জল নিবেদন করবেন এবং সন্ধ্যেবেলায় অশ্বত্থ গাছের নিচে একটি প্রদীপে সর্ষের তেল ভরে প্রদীপটিকে জ্বালিয়ে দেবেন। দ্বিতীয় প্রতিকার, প্রত্যেক সোমবার শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের ওপর অল্প কাঁচা দুধ, অল্প মধু নিবেদন করবেন। এতে আপনারা মানসিক এবং শারীরিক শান্তি পাবেন, জীবনে প্রচুর সাফল্য পাবেন এবং আপনাদের জীবনে আসা সব বাধা বিপত্তি দূর হবে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।
আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।